ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা দর্শক ভাই ও বোনেরা, গত পর্বে আমি সূরা আল মুলকের 18 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত, অর্থ ও সাধ্য অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আজ তৃতীয় দিনে সূরা আল মুলকের অবশিষ্ট যে কয়টি আয়াত রয়েছে তা তেলাওয়াত, অর্থ ও সাধ্য অনুযায়ী চেষ্টা করব আলোচনা করার জন্য, আল্লাহ যদি তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণ ও সংকোচন করে আকাশে উড়ে? বা দয়াময় আল্লাহ তাদের শূন্যে স্থির রাখেন, তিনি সর্বদ্রষ্টা। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। দয়াময় আল্লাহ ছাড়া আর কার এমন সৈন্য বাহিনী আছে যে তোমাদের সাহায্য করবে? নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তবে কে তোমাদের রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা
أمن يمشي سعيا على صراط মুস্তাকিম। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে সঠিক নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আপনি বলে দিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তর দিয়েছেন, তোমরা কমই কৃতজ্ঞ। قل هو الذي زرعكم في الأرض وإليه تحشرون। আপনি বলে দিন, তিনি তোমাদেরকে জমিনে ছাড়লেন, তাঁরই কাছে আবার তোমাদেরকে একত্রিত করা হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আর তারা বলে, এ প্রতিশ্রুতি কবে পূরণ হবে যদি তোমরা সত্যবাদী হও? فلما رآه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। অনন্তর যখন তা নিকটবর্তী হবে বা হতে দেখবে, তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। আপনি বলে দিন, তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে এ মর্মান্তুদ শাস্তির হাত হতে? قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। আপনি বলে দিন, তিনি পরম দয়াময়, আর তার প্রতি ঈমান এনেছি এবং তার উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। قل أرأيتم إن أهلكني الله قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين।
বলুন, আপনি যদি পানি যদি ভূগর্ভে চলে যায়, তবে কে আছে যে তোমাদেরকে পানি দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে জানাচ্ছেন যে তারা কি সেসব পাখিদেরকে দেখে না যারা আকাশে পাখা সংকোচন ও পাখা সম্প্রসারণ করে আকাশে বিচরণ করে? দয়াময় আল্লাহ ব্যতীত তাদেরকে শূন্যে কে স্থির রাখে? পাখি যখন পাখা দিয়ে আকাশে উড়ে, আমি একদিন ছাদের উপর গিয়েছিলাম। পাখি তখন ছাদে উঠছিল আশপাশ দিয়ে। আমি পাখিরা যখন উড়ে এ প্রান্ত থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আমি তখন চেষ্টা করলাম, হঠাৎ আমার মনে পড়লো যে একটা পাখি উঠতেছে, দেখি তার সাথে আমি হেঁটে কতটুকু পর্যন্ত যেতে পারি। এর মধ্যেই আমি পাখিও উড়াল দিল, আমিও তার সাথে হাঁটলাম। আমি মনে হয় 20 কদমও যেতে পারি নাই, অথচ পাখি চলে গেছে প্রায় আধা মাইল। অথচ একটা পাখির শরীরের মাংসের পরিমাণ হয়তো 1 কেজি, আধা কেজিও আছে। আর শুধু এই পাখা, ছোট দুটো পাখা দিয়ে সে যে ঝাপটা মেরে যেভাবে চলে গেল, চোখের পলকে আমি দেখলাম সে অদৃশ্য হয়ে গেল। আমি ছাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গিয়ে শেষ করতে পারিনি, তার মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। তাহলে আপনি চিন্তা করে দেখুন, বা আমি চিন্তা করি, এই যে ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকে আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছোট্ট 2টা পাখা দ্বারা কিভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তর পর্যন্ত তারা উড়ে বেড়ায়, এদিকে কি আমাদেরকে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই? ঠিক কথাই আল্লাহ বলছেন। সে আল্লাহ ছাড়া কোনো মানব বা পৃথিবীর মধ্যে আর কে আছে যে এই পাখিদেরকে শূন্যে উড়াবে? দয়াময় আল্লাহ ছাড়া আর কোনো সৈন্য বাহিনী কারো আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে? আল্লাহর সৈন্যবাহিনী মানে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে ফেরেশতা, পৃথিবীতে কোটি 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 আকাশ এবং জমিনে আল্লাহর ফেরেশতা রয়েছে। এক একজন মানুষের সাথে যদি 2 জন করে ফেরেশতা থাকে, মুনকির এবং নকির,
দুইজন করে ফেরেশতা যদি থাকে, তাহলে পৃথিবীতে যদি ৮০০ কোটি লোক হয়, তাহলে ১৬০০ কোটি লোককে পাহারা দিচ্ছে। এরপরে পৃথিবীতে চন্দ্র, সূর্য, গাছপালা, পাখি, মানুষ, নানা ধরনের কর্মকাণ্ড, আপনি ভালো কাজে যান, মন্দ কাজে যান, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা আপনাদেরকে আমাদেরকে পাহারা দিচ্ছে। এত বড় সৈন্যবাহিনী। আবার দেখেন, জিব্রাইল, আজরাইল ফেরেশতা মানুষের জান কবজ করে। পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করে, আবার হাজার হাজার মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। এক আজরাইল ফেরেশতা দ্বারা কি এই সব মানুষের জান কবজ করা সম্ভব? কখনো নয়। আজরাইল ফেরেশতার বাহিনী আছে। আল্লাহ আজরাইলকে হুকুম দেন, আজরাইল কখন কার কাছে কাকে পাঠাইয়া জান কবজ করা লাগবে সে ব্যবস্থা করেন। তাহলে আল্লাহ যে বলছে, পৃথিবীর মধ্যে আর কারো কি এত বড় সৈন্যবাহিনী আছে যে আমি যেভাবে তোমাদেরকে সাহায্য করি সৈন্যবাহিনী দ্বারা, আর কারো পক্ষে কি সম্ভব? যে আচ্ছা, নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। এই যে চিন্তাটা এখন আমি আর আপনি এখন যে চিন্তাটা করলাম, সেও তো আমার মতোই, আপনার মতোই মানুষ। এই চিন্তাটা যদি একবার মাথার ভিতরে প্রবেশ করানো হয় বা একটু ভাবনা চিন্তা করা হয়, তাহলে তারা আল্লাহকে নিয়ে কি এ ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারে? এই যে সূরা আল মুলকের ভিতরে আকাশের কাহিনী, পাখির কাহিনী, ফেরেশতার কাহিনী, মানুষের কাহিনী, জমিনের কাহিনী, ফল ফলাদির কাহিনী যে তিনি বর্ণনা করলেন, পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষেরাই এ নিয়ে ভাবনা করে বা এই নিয়ে চিন্তা করে। লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী পৃথিবীর বুকে আছে, যাদের আহার তিনি যোগান, আহার সরবরাহ করেন। অতএব এরা মানুষ পাগল হয়ে গেলে বা বিভ্রান্ত হয়ে গেলে পাগলের মতো, উন্মাদের মতো ঘুরে বেড়ায় না, ভালো মন্দ কিছু চিনে না, ভালো মন্দ নিয়ে ভাবে না। আল্লাহ সে কথাই বলছেন, তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। এবং তারা উদ্ভ্রান্তির মধ্যেই রয়েছে। তিনি যদি তোমাদেরকে রিজিক বন্ধ করে দেন, তবে কে তোমাদেরকে রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত। আপনি ফসল ফলাইলেন জমিনে, একদিন ঝড়ে এসে সব ফসল নষ্ট হয়ে গেল, তাহলে
এই যে রেজেক আল্লাহ দান করেন, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা তাকে রেজেক, অপুরন্ত রেজেক দান করি, আর যাকে ইচ্ছা তাকে রেজেক কমিয়ে দেই। অতএব আমি যদি সমস্ত পৃথিবীর আমার জাত তোমাদের জন্য দেওয়া আছে সব যদি আমি বন্ধ করে দেই, তাহলে তোমাদেরকে কে আহার দিবে? একটু ভেবে দেখো। আর এরা প্রকৃতপক্ষে অহংকার এবং তারা আল্লাহকে কোনো কৃতিত্ব দিতে চায় না। তারা মনে করে তারা এগুলা অটোমেটিক্যালি তাদের কাছে চলে আসতেছে, আর তাদের ভিতরে এটাই অহংকার এবং এটাই ঘৃণা। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপর হয়ে চলে সে কি সরল পথে চলে, নাকি যে সোজা পথে চলে সে ব্যক্তি সরল পথেই চলে? সোজা হয়ে চলে সে সরল পথে চলে। কোন লোক যদি উপর হয়ে চলে তাই তাকে কি কেমন দেখাবে? আর যে তাহলে কি সে সঠিক রাস্তা আছে? আর যে সোজা পথে চলে, সুন্দরভাবে চলে, নিয়ম মতো চলে, তাকে সে কি সঠিক? না যে উল্টা চলে সেই সঠিক? কে সঠিক? আল্লাহ প্রশ্ন করছে কাফেররা উল্টো পথে চলে, অতএব তারা সঠিক পথে নেই। আপনি বলে দিন, এবং নবীকে, রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলে আপনি কাফেরদেরকে বলে দিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ, অন্তর দিয়েছেন, তোমরা কমই কৃতজ্ঞ। আপনি চিন্তা করেন, আপনার যদি কান যদি না থাকতো আপনি কিছুই শুনতে পেতেন না। চোখ যদি না থাকতো আপনি পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারতেন না। আর অন্তর যদি না থাকতো তাহলে আপনি কোনো কিছুই অনুভব করতে পারতেন না। এই মূল্যবান জিনিস দেওয়ার পরেও তারা কি করে? অকৃতজ্ঞ। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাদের যদি ক্ষমতা থাকতো তাহলে তারা চোখ, কান, অন্তর সৃষ্টি করে মানুষকে দিতে পারত। তাদের কি সেই ক্ষমতা আছে? এই জন্য আল্লাহ বলছেন এত কিছু দেওয়ার পরেও, এত উদাহরণ তোমাদেরকে সেট করার পরেও, এত উপমা তোমাদের সম্মুখে উপস্থিত করার পরও তোমরা অবিশ্বাসে মত্ত এবং তোমরা অতি অকৃতজ্ঞ জাতি। আমাদেরকে বলছে, শুধু আপনি মনে করেন না যে তখনকার কাফেরদেরকে বলছে, না, বর্তমানে আমাদেরকেও একই কথাই বলছে।
আবারও নবী যে রসুলকে বললেন, আপনি আবারও বলুন, আপনি বলে দিন তিনি তোমাদেরকে জমিনে ছাড়লেন, তার কাছেই তোমরা একত্রিত হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান হিসেবে, আদমের বংশধর হিসেবে দুনিয়ার মধ্যে উনি দুনিয়া সৃষ্টি করেছেন, এবং এখানে চাষাবাদ, চাষবাস বা কাজকর্ম বা আল্লাহর নেয়ামত উপভোগ করা, আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করার জন্য দুনিয়াতে ছেড়েছেন। এখন তোমার কর্মফল অনুযায়ী তুমি তার ফলাফল ভোগ করবে। তোমাকে একদিন যিনি তোমাকে এই দুনিয়ায় ছেড়েছেন, তিনি আবার তোমাকে তার কাছেই নিয়ে যাবেন এবং একত্রিত করবেন। অতএব যাবে কোথায়, পালাবে কোথায়? পালানোর কোনো পথ নেই। আর তারা বলে, এ প্রতিশ্রুতি কবে পূরণ হবে? কাফেররা আবার রাসূলকে বলে যে আমাদেরকে যে একত্র করবে, এই দিনটা কবে? আমরা মানুষকে তিরস্কার করি না? এ বেড়া, কবে তুই এই কাজ করবি? কবে? ছাপা মারো, এভাবে আমরা বলি না? এখন কাফেররা আল্লাহকে, নবীকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে মারে যে তোমাদের এই ওয়াদা পূর্ণ হবে কবে? তা আমাদেরকে জানাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা, এবার রসুলকে আবার আল্লাহ বলেন, বলুন, এ জ্ঞান আল্লাহর কাছে, আমি তো সতর্ককারী মাত্র। কিয়ামত কবে সংগঠিত হবে, কার মৃত্যু কখন হবে, কে কখন কি খাবে, কে কতদিন জীবিত থাকবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, এ সকল সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। গায়েবের কোনো জ্ঞান আমার নেই। আমি আল্লাহর রসুল, দূত। আমাকে আল্লাহ সতর্ক করার জন্য কেতাব দিয়েছে এবং আমার কাছে ওহী নাজিল করতেছে। আমি সেই ওহী তোমাদের কাছে পাঠ করে শোনাই। এই জ্ঞান আমার নেই। আমি শুধু তোমাদেরকে সরল পথ দেখাই এবং সতর্ক করি। অনন্তর যখন তার নিকটবর্তী হতে দেখবে, তখন কাফেররা কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। এখন নবীকে তুমি কথা বলছো, কাল কিয়ামতের দিবসে যখন তোমার সম্মুখে এই কিয়ামতের দিবস উপস্থিত হবে, আমার সম্মুখে তোমাকে হাজির করা হবে, তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবে এবং তোমার চেহারা বিবর্ণ হয়ে যাবে এবং তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই আল্লাহ তো যা বলছে সেটা তো সঠিক। এখন তো এটা আমাদের সামনেই উপস্থিত। তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে, এই দিনটার কথাই তো নবীকে বলছিলা, কবে পূর্ণ হবে?
এই দেখো সেই দিন তোমার সম্মুখে এখন উপস্থিত। আপনি বলে দিন, আবার নবীকে বলছে আমাদেরকে বলার জন্য বা কাফেরদেরকে বলার জন্য, আপনি বলে দিন তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে এ মর্মান্তিক শাস্তি হতে। এখন নবীজিকে বললেন আপনি বলে দিন আমার আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদেরকে যদি ধ্বংস করে দেয় অথবা দয়া করে, কিন্তু তোমাদের বেলায় কে তোমাদেরকে রক্ষা করবে? একটু চিন্তা ভাবনা করো। আর তোমাদের এই শাস্তির হাত থেকে কে তোমাদেরকে পরিত্রাণ দিবে? আপনি বলে দিন, আবার নবীজিকে বলছেন কাফেরদের উদ্দেশ্যে বলুন তিনি পরম দয়াময়, আমরা তার প্রতি ঈমান এনেছি ও তার উপর ভরসা করি, তার উপরই ভরসা করি, শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্তিতে। আমরা আল্লাহকে বিশ্বাস করছি, আমরা মুসলিম হয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার প্রতি আমরা ভরসা করেছি। দেখা যাবে আগামী দিনে কে ভ্রান্তির মধ্যে আছে, ভুলের ভিতরে কে, তুমি না আমি, তোমরা না আমরা। আবার নবীজিকে বলছেন কাফেরদেরকে বলে দিন তিনি পরম দয়ার। পানি যদি ভূগর্ভস্থের নিচে নেমে যায় তবে এমন কে আছে যে তোমাদেরকে পানি দিবে? সর্বশেষ পানি হলো মানুষের জীবন, পানির অপর নাম জীবন। পানি ব্যতীত পৃথিবীতে চলা বড়ই কঠিন। মৃত্যুর সময় পানির প্রয়োজন, গোসলের সময় পানির প্রয়োজন, খাবারের সময় পানির প্রয়োজন, প্রতিটি কর্মের সাথে পানির সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক বলল তোরা যেই বেঈমানি আমার সাথে করছ এবং আমাকে যেভাবে তোরা চ্যালেঞ্জ থ্রো করছস, আমি যদি তোদের যে পানি তোদের হাতের নাগালে আছে তা যদি আমি নিচে নামিয়ে দিই, ভূমির নিচে ভূগর্ভস্থে যদি নামিয়ে দিই, তাহলে তোদেরকে এই পানি দিয়ে সাহায্য করবে কে আর তোদের জীবনকে রক্ষা করবে কে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ আমাকে ক্ষমা করুন যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি।
সকলেই পবিত্র কোরআনকে বাংলায় অর্থ সহকারে বুঝে চিন্তা ভাবনা করে তেলাওয়াত করার চেষ্টা করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সূরা মুলকের ৩১ আয়াত ৩ দিনে সমাপ্ত করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং নিজেরাও পবিত্র কোরআনে তেলাওয়াত করবেন। আমি বড় কোনো আলেম না, আমার সামান্য জ্ঞান, আমি চেষ্টা করছি যে আল্লাহর কোরআনকে আপনাদের কাছে আমার সাধ্য অনুযায়ী আপনাদের নিকট পৌঁছানোর জন্য। যদি আল্লাহ কবুল করেন, আপনারাও চেষ্টা করুন এবং মানুষের কাছে কোরআনের দাওয়াতকে পৌঁছানোর জন্য অগ্রসর হন বা প্রচেষ্টা চালান। আল্লাহ সকলকে কবুল করুন। সালামুন আলাইকুম।